হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে লাউয়ের পায়েস তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আমাদের নিজেদের গাছের কচি লাউ পেড়ে নিচ্ছি। তো একটু দিয়ে আমি লাউয়ের পায়েস তৈরি করব। তো এদিকে আমি 2টা লাউ পেড়ে নিয়েছি। তো 2টাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে এর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বেশি ভালো হয় যদি বটিতে করা যায়, তাহলে আর অতিরিক্ত গলবে না। তো গ্রেটারে গ্রেট করার পর আমি এই যে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। আর যখন সেদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই বৃষ্টির পানি অথবা পুকুরের পানি ব্যবহার করবেন। তো প্রতিবার ধোয়ার শেষে আমি এই যে এখন বৃষ্টির পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো এই জন্য এখানে আমি বৃষ্টির পানি দিয়েছি। অবশ্যই বৃষ্টির পানি অথবা পুকুরের পানি ব্যবহার করবে, কিন্তু কলের পানি ব্যবহার করা যাবে না। তারপর এই যে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ করে কিন্তু আমি সারা রাত এই যেভাবে একটা সাদা কাপড় করে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। মানে সাদা কাপড় করে পেঁচিয়ে রেখেছিলাম পানিটা ঝরার জন্য, আর পানিটা কিন্তু একদম ঝরে গেছে। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অন্যদিকে আমি দুধ জাল হতে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে মধ্যে আমি ঘি দিয়েছি। ঘিটা কিন্তু অবশ্যই আমি সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়েছি। আপনার যদি ঘি ব্যবহার করতে না চান তাহলে কিছুই দেওয়ার দরকার নেই, সরাসরি লাউটা এর মধ্যে দিয়ে দিবেন। আমি কিন্তু এটা ভাজছি না, এখানে কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না।
তারপরে আমি এই তেলটা মানে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করা লাউ। তো লাউ দেওয়ার পর আমি সেই গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে খেজুর গুড় ব্যবহার করছি আমি এখানে। আপনার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু খেজুর গুড় ব্যবহার করলে সুন্দর একটা স্মেল এবং একটা ঘ্রাণ আসে। মানে আমি বুঝাইতে চাইছিলাম সুন্দর একটা স্মেল আসে এবং সুন্দর একটা কালার আসে। আর এদিকে কিন্তু দুধটা জাল করা হয়ে যাচ্ছে প্রায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কিন্তু মানে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে লবণ ব্যবহার করার চেষ্টা করবেন। আর পুরো ভিডিওটা আজকে দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো পুরো ভিডিওতে কিন্তু ভয়েস দেওয়া সম্ভব না, স্কিপ করতে পারবেন না আপনারা। দেখে বুঝতে হবে যে আমি কিভাবে কি করছি। আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তো এই দেখেন, এই আমি কিন্তু এখানে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর যে দুধটা ছিল সেই দুধের মধ্যে আমি সেটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম। তো এখন তার মধ্যে আমি এটি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর দুধের ঘনত্ব বুঝে এটা দিতে হবে একটু, মানে দিলে যদি ঘন হয়ে যায় তাহলে কমিয়ে দিতে হবে। তো একটু একটু করে দিতে হবে দুধটা, মানে এই লাউটা দিলে যদি দুধ বেশি ঘন হয়ে যায় তাহলে আর লাউটা দেওয়া যাবে না। তো লাউ না দিলে তখন আর কি করবেন, তখন ওটা আপনার একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আবার যখন রান্না করবেন তখন বের করে রান্না করলেই হয়ে যাবে। তো এদিকে এটা রান্না হতে থাক, অন্যদিকে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো। তো ওর মধ্যে আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন।
এরপরে সেই কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা সেটা আমি ওই ইসের মধ্যে দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে। তো এরপর আমি এই যে একটু উঠিয়ে রাখছি। তো এটুকু হচ্ছে মিষ্টি ছাড়া, মানে পরে আমি আবার একটু চিনি ব্যবহার করব। তো এটুকু মিষ্টি ছাড়া আমাদের ফ্যামিলিতে একজন আছে যে মিষ্টি কম খায়, তো তাদের জন্য উঠিয়ে রাখছি। তো এই দেখেন, এদিকে কিন্তু আমার যেই লাউ পায়েস সেটা কিন্তু রান্না করা শেষ। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। তো খেতে ভালো লাগার জন্য এর উপর দিয়ে আমি আরেকটু কিশমিশ দিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।